এর জন্য আমি মনে করি ওলামায়ে একটু মাল কামাই করা দরকার আছে হালাল পন্থায়। দেখবেন তখন নিজের মন উঁচা থাকবে। একজনে বলতে আছে আমাদের এক লিডারকে, সরমনে হুজুরকে এত টাকা এত পয়সা, সে আমাদের লিডার উত্তর দেয় তাকে আগেও টাকা থাকার দরকার আছে। বলে কেন? এর জন্য তো দালালি করে না কারোর কাছে। এর জন্য কেউ কিনতে পারে না, তো পয়সা আছে তো এর জন্য কেউ কিনতে পারে না। পয়সা না থাকলেই তো বিল্ডিং দেখাই দিন পাগল হয়ে যাবা, গাড়ি না থাকলে গাড়ি দেখাই দিন পাগল হয়ে যাবা। আর নিজের টাকা থাকলে, নিজের গাড়ি থাকলে, নিজের বাড়ি থাকলে আর পাগল হবে না। আমাদেরকে আসলে মোজাম্মত বয়ান করার জন্য আমাদের কথাই বলছে যে হুজুরকে এত টাকা পয়সা, টাকা আরো দরকার। এর জন্য দালালি করে না, এর জন্য যারা বেচা বিক্রি হয় না, গরু ছাগলের মধ্যে কি হয় না বেচা বিক্রি। ওই দেখবেন যত ইসলামের লিডার কয়েকদিন পর শুনবেন একটা গাড়ি দিয়ে কিনে ফেলাইছে, 10 তলা বিল্ডিং দিয়া কিনিয়া ফেলাইছে, এত টাকা দিয়া কিনে ফেলাইছে। কিন্তু আমাদেরকে কিনতে এর মূল কারণ ঈমান তো থাকতেই হবে। দ্বিতীয় কথা, নিজেদের কাছে পয়সা পাতি থাকার দরকার। যেমন আমরা প্রত্যেকে ব্যবসায়ী, আমরা প্রত্যেকটা ভাই ব্যবসা করি, আমি নিজে একজন ব্যবসায়ী, আবার দিনের কাজ করি। মাথা নত করবো কেন? কারণটা কি? আমার চক্ষু আছে, আমার কান আছে, আমার হাত আছে, আমার পাও আছে, আমার জবান আছে, আমি মাথা নত করবো কেন? আমাকে বলেন, আমি মাথাটা নত করবো কেন? ওই ফাসেকরা কোটি কোটি টাকার মালিক, ওদের যে মেধা আছে আমাদের মেধা কম, ওদের যোগ্যতা আছে আমাদের যোগ্যতা কম, তো ওদের কাছে যাব কেন? কারণটা কি? আমি নিজে ধনী হব, আমি নিজে বড় লোক হব, আমি নিজে ব্যবসা করব, ওদেরকে আমার মাথার নিচে নিয়ে আসবো, আমার পায়ের নিচে নিয়ে আসবো। চিন্তাটা চেঞ্জ করেন, চিন্তার মধ্যে পরিবর্তন করেন, উঁচু মন করেন। আপনার জীবন বা চিন্তা আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। কেন? চেয়ারম্যান হবে কে? এমপি হবে কে? মিনিস্টার হবে কে? ওই মদখোর, ওই জুয়াখোর, ওই লুচ্চা, ওই জানি, ওই বদমাশ, ওই খুনি। তোমার চিন্তায় আমি এখানেই থাকবো। এতদিন ছাত্র ছিলাম, এখন ওস্তাদ, শুধু পার্থক্য এই ঘুরিয়া গেছে। এই এই বুঝেন নাই? এতদিন আমার সামনে ছিল ছাত্র, আমার সামনে ছিল ওস্তাদ, আমি ছিলাম, আর এখন আমি ওস্তাদ আমার সামনে, বাস। এই কৃষ্টি কালচার। ওই মেম্বার হবে কি? ওই চেয়ারম্যানটা কি হবে? লুচ্চা, বদমাস, মদখোর, জুয়াখোর, খুনি, ধর্ষক, ওই জালেমের গোষ্ঠী। হ্যাঁ, ওলামায়ে কেরাম, আমাকে চেয়ারম্যান হতে হবে, আমাকে এমপি হতে হবে, আমাকে মিনিস্টার হতে হবে, আমাকে প্রাইম মিনিস্টার হতে হবে, আমি প্রেসিডেন্ট হব, আমি প্রধান সেনাপতি হব, আমি প্রধান বিচারপতি হব, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী আমি হব, মাথা আমি উঁচু করবো। এর নাম আলেম, এর নাম আলেম। আমি দুনিয়াতে বড়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক এখানে বলছেন আমি আখিরাতে তাদের উঁচা করছি। মুতলাক ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওলামায়ে কেরামকে আল্লাহ পাক দুনিয়াতে উঁচা করবেন, আখিরাতে উঁচা করবেন। আমি এই কথা বলছি না সবাই টাকার পিছনে লাগেন, আবার ভুল বুঝিয়েন না, আবার টাকার পিছনে লাগে ঈমান ধ্বংস করিয়েন না। সবাই টাকা কামাই করা ঠিক না, ও টাকার গরম আছে, আবার আউজাল হয়ে যান না। কি কথা বুঝাতে পারিনি? যাই হোক, আমি যেটা বলতে চাই, ওলামায়ে কেরাম নবীর শান অনুযায়ী চলেন। আপনি ধনী হন, আপনি মালিক হন, আপনি ইন্ডাস্ট্রির যে মালিক হন, আপনি ক্ষমতার মালিক হন, আপনি সংসদের মালিক হন, ওই ম্যাজিস্ট্রেট করে জীবন পরে ফাঁসে কাটা শয়তান, অমুক শয়তান, তমুক শয়তান, যারা শয়তানের তাবেদারি করে তাদের পিছনে ঘুরবো। আর আজকে নবীর সুন্নাতওয়ালারা রাস্তায় রাস্তায় ঘুরবে, একটু লজ্জাও লাগে না মনে মনে? হ্যাঁ হ্যাঁ, ফাঁসেকরা আপনাদের সামনে বক্তৃতা করবে, স্টেজ নাচাবে, মঞ্চ গরম করবে, সব জায়গায় ক্ষমতায় থাকবে, আর আমরা করবো। এই জীবন বলে একই কায়দা। মাথা চেঞ্জ করেন, দিমাগ চেঞ্জ করেন। হয়তো আমি একদিনে পারবো না, আমি একদিনে পারবো না, আমি না পারে আমার বাচ্চায় পারবে, আমার বাচ্চা না পারে আমার নাতি পারবে, আমার নাতি পারে আমার পুতি পারবে, ইনশাআল্লাহ। কাজ শুরু করেন।
কাযারুন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়ালা সুকি ইউযিবুজ যুররা। আসলে ইসলাম তো চারা গাছ, চারা গাছ। ওই একদিনই বড় হয় না, আস্তে আস্তে সে বড় হয়। মনে হয় যেন ফুক দিলে ভেঙে যাবে, কিন্তু একদিন নরম থাকবে না, একদিন বড় হবে, মোটা হবে, তাজা হবে, শাক হবে, ফুল হবে, ফল হবে। আজকে দেখতেছেন আমরা কিছু না, কোনো জায়গায় না। কাজ শুরু করেন, ইনশাআল্লাহ হয়তো বা আমরা পারলাম না, আমাদের উত্তরসূরির একদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে বারবার বলি, আমার অন্যান্য ভাতিজিদেরকে বলি, আমি ছাত্রদেরকে বলি, মাদ্রাসায় বলি, তোমরা ভাবছো কি যে তোমাদের থেকে ওরা যোগ্যতা সম্পূর্ণ বেশি? আমি আমার ছেলেকে এইভাবে উদ্বুদ্ধ করি, তোকে এই দেশে প্রাইম মিনিস্টার হতে হবে, তোকে প্রেসিডেন্ট হতে হবে, তুই এইভাবে চাও। আর আপনার ছেলেকে আপনি কি বলেন? আপনি জীবনে চিন্তাই করেন না যে হুজুররা প্রাইম মিনিস্টার হয় কিভাবে, হুজুররা প্রেসিডেন্ট হয় কিভাবে, প্রধান সেনাপতি হুজুর। আপনার ছেলেকে এইভাবে তালিম দেন, দিলকে বড় করেন, কলিজাকে বড় করেন, ওর নজরটাকে অনেক দূরে নিয়ে যান, এইভাবে নজর দেন যে দেখ আজকে ফাসেকরা দেশের ক্ষমতায় আছে, দেখ ইসলামের দুশ্মনরা ক্ষমতায় আছে, আমার ছেলে আমি পারলাম না, তুই একদিন এই দেশের ক্ষমতা দখল করবি। ওর মাথার মধ্যে ঢুকাইয়া দেন, ওর মাথার মধ্যে ঢুকাইয়া দেন। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আজকে আমি শিশু, কিন্তু আমার মধ্যে আরেকজন শিশু আছে, ওর মধ্যেই আরেকজন শিশু আছে। কি কথা ঠিক না? বারাক ওবামা ও 8 বছর স্বপ্ন দেখছে আমেরিকার প্রেসিডেন্ট হবে, হয়ে গেছে, হয়ে গেছে। কি কথা ঠিক না? আপনিও স্বপ্ন দেখেন, আপনার বাচ্চাকে স্বপ্নে দেখান, এইভাবে তৈরি করেন আপনার বাচ্চাকে। যে আব্বু তুই যেরকম মসজিদের ইমাম, তুই সংসদের ইমাম হবি। আব্বু তুই মসজিদে বসে আল্লাহর সাথে কান্নাকাটি করবি, যেরকম চোখের থেকে তুই মসজিদের পানি ঝরাবি, আমার রণাঙ্গনে তোর গায়ের থেকে যেন রক্ত ঝরে সেটা আমি দেখতে পারি। এইভাবে প্রশিক্ষণ দেন বাচ্চাদেরকে। আমি তো খাওয়ার সময় আমার ছেলেকে এইভাবে প্রশিক্ষণ দিই। আমি চাই না তুই শুধু এইটা কর, আমি যখনই খাইতে বসি তখন যে কোনো একটা নসিহত তার মনের মধ্যে ঢুকাবার চেষ্টা করি। আমি চাই তুই এইভাবে হ, আমি চাই তুই এইভাবে হ। ওর দাদার, ওর তালয় সমস্ত স্মৃতিগুলি তাদের সামনে উন্মোচন করি। আপনি আপনার ইসলামের স্মৃতিগুলি, ইসলামের মনীষীদের স্মৃতিগুলি, ইসলামের মনীষীদের কাজকর্ম আপনার বাচ্চার সময় খাওয়ার সময় বলেন, তাকে নসিহত করেন, খাওয়ার সময় তালিম দেন, এক একটা কথা তার মাথার মধ্যে ঢুকাবার চেষ্টা করেন, যে কোনো একটা পয়েন্ট ঢুকাবার চেষ্টা করেন এখন থেকে আপনার বাচ্চাকে। আর আমরা করি কি, ছেলেকে এমন ভাবে ব্যাট মারি, হ্যাঁ আমি মনে করি আমার ছেলে আমাকে দেখার জন্য ভয় পেয়ে পাগল হয়ে যায়, তাইলে মনে করি আমার খুব সম্মান শ্রদ্ধা করে। তুমি ছেলেকে বন্ধু মনে করো, তোমার ছেলেকে তুমি বন্ধু বানাও, যেন যে কোনো কথা নির্বিঘ্নে তোমার সাথে সে বলতে পারে। এইভাবে চলো, আদর করো, স্নেহ করো, মমতা করো। খালি পিটানের সাথে প্যাকের চামড়া উঠে দিও আর ভাগাইয়া দিও না, তাহলে কথা সে নিবে না। এই জন্য বাচ্চাদের সাথেও আমাদের অ্যাপ্রোচটা খুব ভালো হওয়া চাই। আর খুব খেয়াল রাখবো, ওর মাথার মধ্যে আমি একটা থিম ঢুকাবো এখন থেকে, ওর মাথার মধ্যে একটা থিম ঢুকাবো। এই খেয়ালে আমার বাচ্চার সামনে কথা বলা সবসময় চাই, আমার মাথার মধ্যে একটা থিম ঢুকাই দেবো মাথার মধ্যে। আমি কথাটা বোঝাতে পারিনি? এইভাবে আপনার মন বড় করেন, আপনি চিন্তা করবেন চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, অতন হয় হাম সারে দূর সারে জাহা হামারা। আমি মুসলমান তো, আমার নবী আসে নেতৃত্ব দেওয়ার জন্য, আমার নবী আছে ক্ষমতা করার জন্য, আমার নবী আছে কান্দাকাটি করার জন্য। আমার জামা থাকবে না আলহামদুলিল্লাহ, জামা আছে আলহামদুলিল্লাহ, মাটির মধ্যে ঘুমাবো আলহামদুলিল্লাহ, স্বর্ণের খাটে ঘুমাবো আলহামদুলিল্লাহ। আমার কোনো সেন্স নেই, আমার কোনো, বিশ্বাস করেন আমি গোটা দুনিয়ার 1000 কোটি টাকার মালিক আমি হই, আমার মনে হয় আমার মধ্যে কোনো চেঞ্জ আসবে না আলহামদুলিল্লাহ, কোনো চেঞ্জ আসবে না। গোটা দুনিয়ার ক্ষমতা